আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাবালুনের পক্ষ থেকে সোহেল রাজ্জাক এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাবালুনের পক্ষ থেকে নাইমুর রহমান। আমরা আজকে ইব্রাহিম খলিল রোডের স্টার্টিং সুইস হোটেল থেকে সুইস আল মাকাম মক্কা থেকে হেঁটে হেঁটে ইব্রাহিম খলিল রোডের হোটেলগুলা সিরিয়ালি এক্সপ্লোর করব। আমার আজকে মিডিয়াম স্পিডে হাঁটছি বিকজ চার্জ একটু কম, যেহেতু এটা ডিস্টেন্সের বিষয় নয়, অ্যাকচুয়ালি আমরা হোটেলগুলোকে এক্সপ্লোর করব। বের হয়ে সোজা হেঁটে স্ট্রেট হাঁটলে ছিল কবুতর চত্বর, আমি স্ট্রেট না যে একটু রাইটে যেয়ে জাবাল ওমর গ্রুপের হোটেলগুলো থেকে চেকিং শুরু করব। তো প্রথমে আমাদের পড়ছে সুক আল খলিল, জাবাল ওমর, জুমায়, জাবাল ওমর জুমায়রা ওয়েস্ট টাওয়ার। এখানে জাবাল ওমরের নিচে বিভিন্ন কফি শপ, ফার্মাসি আছে, সুপার স্টোরও আছে, ফার্মাসি খালি নয়, ফার্মাসির সাথে, এবং জায়গায় জায়গায় তো অবশ্যই মোবাইলের রিচার্জিং পয়েন্টও আছে। আমার মনে হয় সোফার এসটিসি ইজ বেটার। তাহলে প্রথমেই পড়ছে আমাদের হোটেল আল গলি। হোটেল আল গলির এন্ট্রান্সটা আমরা দেখি। হ্যাঁ যে পাশেই এটার এন্ট্রান্স। আমরা ভিতরে পরে যাব আরেকটা বিষয়। আমি জাস্ট আজকে সিরিয়ালি হোটেলগুলোর নামটা আমরা নেব। তাহলে নাম্বার 1-এ থাকছে ডিস্টেন্স ওয়াইজ হোটেল আল গলি। নাম্বার 2-তে চলে আসছে ইমার আল সুলতান। ইমার আল সুলতান এর মাঝখানেও একটা গলির মতো আছে। আমরা গলিতে যাব না, আমরা শুধু আজকে মেইন রোডের উপরে হোটেলগুলো দেখব। থার্ড একটা হোটেল, বাট এটা আন্ডার কনস্ট্রাকশন অথবা কোনো কারণে বন্ধ আছে, লুতলুতুল ফালাহ। এরপরে আরেকটা গলির মতো, এই গলিতে কিছু সুন্দর একটু ছোট গলি, ইয়েট গলিতে ভালো হোটেল আছে, একটু ছোট গলি। এখানে আছে হলো মোহাম্মদ হারিরি হোটেল, মোটামুটি তারা সুন্দর ইন্টেরিয়র। ভিতরে আমরা পরে যাব, এবং তার পাশে আরেকটা আছে জাহরাত মিনা হোটেল। মোর অর লেস স্ট্রেইট রাস্তা। সামনে এখান থেকে বের হলেই ক্লক টাওয়ার।
আর ওই পাশে কবুতর চত্বর। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। আল ওলায়ান, ওরিয়েন্ট টেম্পলগুলোতে সাধারণত আল ওলায়ান আল হারাম হোটেল। এরপরে কিছু ফুড কোর্ট বা খাবারের দোকান সবকিছুই। এরপরে আসছে তারা আল খলিল, মোটামুটি ভালো, আমার মনে হয় নাইম ইন ডেপথে গিয়েছিল। তারা আল খলিল সুন্দর, রাইট? তারা আল খলিল। এরপর দেও ছোট গলি, এই গলিতে কি কিছু আছে দেখছিলা? হ্যাঁ, একটু গলিটা বেশি চিপা, তাই গলিতে গেলাম না। রেস্টুরেন্ট, পাকিস্তানি রেস্টুরেন্ট। আচ্ছা, রেস্টুরেন্ট খাবারের। হাওড়াত, হাওড়াত দিয়াফা, হাওড়া দিয়াফা। এরপরে আসছে হাওয়াফাত দিয়াফা আর রহমান হোটেল। তারওয়াত হাওয়ারাত দিয়াফা আর রহমান হোটেল। দিয়াফাত আর রহমান হোটেল। এটা কেমন? এখানে কি অ্যাক্সেসিবল নাকি? তার পাশে কিছু খাবারের দোকান, আবার সেই বিভিন্ন দোকান। নাওয়ারাত আল শামস, যেটা খুব সবাই মোটামুটি চেনে, নাওয়ারাত শামস 1, নাওয়ারাত আল শামস 1। কেমন এটা? সুন্দর, নিউলি ডেকোরেটেড। মার্সা আল এটাও জারিয়া হোটেল, এটা মনে হয় অনেক সুন্দর। এটা কি অ্যাভেলেবল? হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ, হ্যাঁ অ্যাভেলেবল আছে, এটাও অ্যাভেল করা সম্ভব। কিছু খাবারের দোকান। এরপরে আসছিল বুর্জ আল দিয়াফা মোবারক, এটাও ভালো। আচ্ছা, এটা আমাদের বাঙালিরা মনে হয় একটু বেশি ইউজ করে, যেরকম নাওয়ারাত আল শামস। কিছু কিছু জিনিস ট্রেডমার্ক হয়ে গেছে, বাট অন্যান্যগুলো সুন্দর আছে। তো আমরা প্রত্যেকটা হোটেলকেই মোর অর লেস দেখবো আস্তে আস্তে। এটা একটা চিপা গলি, সামনে ওরতে বাটের খাবার দোকান। এখানে হোটেল আছে কিনা জানি না, বাট আমরা মেইন রোডের হোটেলগুলোকে বেসিক্যালি কভার করার প্ল্যানে আছি। এখানে আচ্ছা, বুর্জ আল রায়ান হোটেল 2, এইখানে যাব, বাট যেটা সমস্যা এখানে সেটা হলো যে অনেক উঁচু। দেখেন, হুইল চেয়ার নিয়ে যাচ্ছে, সো হুইল চেয়ার নিয়ে এখানে যাওয়া কিন্তু খুবই কষ্টকর। রেগুলার যারা আছি তারা আসতে পারবে, কিন্তু এইজেড বা হুইল চেয়ারের কেউ থাকলে তার জন্য এই রাস্তাটা নয়। বুর্জ আল রায়ান হোটেল 2 এতটুকুই থাকবো, এরপরে আর যাব না। দেখেন, ওনার অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, সো এখানে হুইল চেয়ার যাদের আছে তাদেরকে রেকমেন্ড করা যাবে না। আমাদের ওই পাশে কবুতর চত্বর। আমরা যদি আবার এই পাশের
শুধু হোটেলগুলোর দিকেই দেখি। এরপর একটা গলি, মোস্ট প্রবাবলি এটাকে আখের রসের গলি বলা হয়। এখানে একটু যাব। এখানে আমি 2017-তে যখন ছিলাম, এটা জাস্ট আমার মেমোরির জন্য, 2017-তে ছিলাম, আমি উমরা করতে এসেছিলাম। না সরি, আমি ভুল গলিতে আসছি। না এটা না, ভুল গলিতে আসছি। গোল্ডেন জুয়েলারি। আমরা এখান দিয়ে হাঁটলে মনে হয় বেটার হয় নাকি? বেশি দূরে হবে? জাওহারাত আল মিসফালা, বাট এটা একটু অতটা পছন্দের মতো নয়, বাট এটাও মেইন রোডের উপরে। তার পাশেই চলে আসছে নাওরাত আর শামস। এটার পাশেই হোটেল নাওরাত আর শামস 2। এটাও খুব একটা ট্রেডমার্ক হোটেল ফর বাংলাদেশি। তারপর এটা মনে হয় আপগ্রেডেশনের জন্য বন্ধ আছে। বারাকা আল হাজলা হোটেল, ভিতরে রেনোভেশনের কাজ চলছে, শীঘ্রই হয়তো ওপেন হবে ইনশাল্লাহ। তখন আমরা থাকবো এবং আমরা রিভিউ করতে পারবো ইনশাল্লাহ। তো মোটামুটি এইদিকে আমরা যদি তাকাই তাহলে এই প্রায় কবুতর চত্বরের কিন্তু শেষের দিকে চলে আসছে। কবুতর চত্বরের শেষ বলতে সেই চিকেন একটা দোকান আছে, ব্রোস্ট ওয়াতানি। এই কবুতর চত্বর কিন্তু আমার হাতে উল্টা পাশে শেষ হয়ে গেল। ইব্রাহিম খলিল রোড তো কন্টিনিউয়াসলি অনেক দূর গিয়েছে। এন্ডে এখন দুই পাশ দিয়ে হোটেল মোটামুটি শুরু হয়েছে। এইটা হলো আমাদের সেই আখের রসের গলি। পরে যাবো এক সময়। এখানে আরেকটা হোটেল মনে হচ্ছে বন্ধ আছে, যেটা হচ্ছে হলো মোহাম্মদ আব্দুল্লাহ আল হামাস। উল্টা পাশে, তার উল্টা পাশে ওয়ার্থ এলিট হোটেল, যেটা হলো ইমার আল দিয়াফার অংশ বিশেষ। ওয়ার্থ এলিট হোটেল, ওয়ার্থ এলিটের অপোজিটেই রাস্তার এক পাশে ওয়ার্থ এলিট, আর এক পাশে ইমার আন্দালুসিয়া হোটেল। ইমার আন্দালুসিয়া হোটেলের সাথেই হোটেল মাথের দিয়াফা। হোটেল মাথের দিয়াফা, এটা কি তুমি দেখছো কেমন? আচ্ছা, এটা আমাদের রিভিউ করা হয়নি, অবশ্যই রিভিউ করব। আর ঠিক উল্টা পাশে রাস্তার আরিজ আল ওয়াফা হোটেল। মোটামুটি, বাট আরো সুন্দর হোটেল আছে। সো আমরা হোটেলের রিভিউ করে করে হয়তো বা র্যাঙ্কিং, আরিজ আল ওয়াফার পরে আছে হলো নাওরাত আর শামস হোটেল। নাওরাত আর শামস 3। নাওরাত আর শামস 3। সাইনবোর্ডের সামনে দিয়ে
গলি দিয়ে যেতে হয়। নাওরাতার স্ত্রী, তারপরে একটা অনেক বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এটাও সুন্দর বলছে, আলতাজ আল রাকি হোটেল, আলতাজ আল রাকি হোটেল, বেশ বড়, মনে হচ্ছে সুন্দর। উল্টা পাশে কোনো হোটেলে, উল্টা পাশে দোকান। একটা হোটেল হয়তো ছিল, সেটা আপাতত বন্ধ বা কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে কোনো নাম নেই। অনেক হোটেলই রেনোভেশন, যারা একটু পুরাতন সেগুলোর সবই রেনোভেশনের কাজ চলছে। এখানেও আর পাশে আল মাসা হানি হোটেল, রাইট? এটারও রেনোভেশনের কাজ চলতেছে। খাবারের দোকান মেইন রোডে, সব ধরনের দোকানই, শুধু খাবার বলাটা ভুল হবে, সব দোকান আছে। মক্কা আসলে সব কিছুই আছে, দেখে শুনে বুঝে। বালওয়ারাত আল মুজান হোটেল, এটা বন্ধ, এটা কনস্ট্রাকশন বা রেনোভেশন চলছে। সামা হোটেল, এটাও বন্ধ। পাশাপাশি দুটো হোটেল আপাতত বন্ধ বা রেনোভেশনের কাজ চলছে। আমরা যদি আমাদের এখানে স্টেইং এ খুলে যায়, সাথে সাথে আমরা সেগুলো রিভিউ করব। তো সামার পরে একটা বড় রাস্তা, এই রাস্তাটা কমফোর্টেবল একটা রাস্তা। এই রাস্তা ঠিক উল্টা পাশে ইমার আল খলিল হোটেল, এটাও ভালো, সুন্দর, ভেরি ব্রাইট। ইমার আল খলিলের পাশে আল ওলায়ান বাসের জন্য ঢাকা পড়ে গেছে। এইদিকে আরেকটা হোটেল ছিল, সেটা মনে হয় বন্ধ। এটা তাওহিদ আল আসালা হোটেল, এটা কি খোলা না বন্ধ? দেখে মনে হচ্ছে বন্ধ, অথবা এটার গলি ভিতর সাইডে হবে। এইদিকে বেশ কয়েকটা হোটেল বন্ধ দেখা যাচ্ছে। এখানে আল ওলায়ান, আচ্ছা ঠিক এগুলার উল্টা পাশে আসতেছে আল ওলায়ান হোটেল। আমি রাস্তাটা ক্রস করি, কারণ বড় বাস থাকার কারণে নামটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। এই হলো আল ওলায়ান গোল্ডেন হোটেল, পাশাপাশি দুইটা, এবং বেসান গোল্ডেন হোটেল। ওকে, এগুলাকে ওকে হোটেল বলবো আমি আমার রেটিং এ, কারণ অনেক সুন্দর সুন্দর আছে যেগুলো আসলে রিয়েলি রিয়েলি নাইস। এটা আরেকটা মনে হচ্ছে বন্ধ হোটেল বা রেনোভেশন কাজ চলছে। মানাসেক ইল ফাদিলা হোটেল বন্ধ। রেনোভেশন গয়ে সুইস আল খলিল হোটেল, সুইস আল খলিল মোটামুটি নাইস। সুইস আল খলিল হোটেল, বড় হোটেল। এখানে কিছু খাবারের দোকান আছে, আমি এখানে খেয়েছি, ভালোই, মাশাআল্লাহ। তো এখানে আরেকটা স্টপেজ, মোটামুটি ভাবে এ পর্যন্ত আমরা দেখব। উল্টা পাশে দেখা যাচ্ছে ইমার আল মানার হোটেল, আল ফাজার হোটেল। এই হোটেলটাই দেখছিলাম, এটাই সুন্দর, ভেরি নাইস। তাহলে আমরা রাস্তার ওপাশে চলে যাই এবং এখানে আমাদের
ইমার আল মানার হোটেল, এখানে আমি ক্লোজ করি। পাশে অবশ্য ইমার আল মানারের সাথেই মনে হচ্ছে আরেকটা, মেবি একই হোটেলের এন্ট্রেন্স এবং এক্সিট হবে। বিগ হোটেল, মাশাআল্লাহ, বিগ হোটেল। আল মানার ইজ এ ভেরি বিগ হোটেল। এটারই দুটা এন্ট্রেন্স, ওখানে একটা, এখানে আরেকটা। ইমার মানার তো ইমার আন্দালুসিয়া, ইমার গ্র্যান্ড হোটেল, ইমার গ্র্যান্ড হোটেল হিউজ among us, মাশাআল্লাহ। ইমার গ্র্যান্ড হোটেল, যেহেতু হোটেলটা অনেক বড়, আমাদের অ্যাট্রাক্ট করে ওইদিকে নিয়ে যাচ্ছে আর কি। মনে করেছিলাম এখানেই হয়তোবা ইমার আল মানার দিয়ে ক্লোজ করব, বাট এই হোটেলের সাইজটা আমাকে উল্টা পাশে নিয়ে আসতে বাধ্য করলো। ইমার গ্র্যান্ড হোটেল, ওকে। সো একই বিল্ডিং এর মেবি আইদার গ্রুপ অথবা ইমার আল দিয়াফা হোটেলস। ইমার গ্রুপের মনে হয়, তাই সেখানে দেখা যাচ্ছে যে এরকম ইমার গ্র্যান্ডের। তাহলে তো আরেকটু আগিয়েই যাই। ইমার আল দিয়াফা হোটেল, ইমার আল দিয়াফা হোটেলের এন্ড পয়েন্টটা দাঁড়িয়ে ঠিক উল্টা পাশেই হলো আল ওলায়ান আল খলিল। আল ওলায়ান আল খলিল, আর একটু সামনে হচ্ছে ব্রিজ। ব্রিজ পর্যন্ত আমরা যাই। ডিস্টেন্স এখানে কিন্তু আমার মনে হয় 700-800 মিটার তো হবেই। সাত 800 মিটার হবেই। এখানে দেখছি আমরা রাওদাত আল খলিল হোটেল। মোটামুটি বড় হোটেল, মোটামুটি রাওদাত আল খলিল হোটেল, ওকে। তার উল্টা পাশে বেশ বড়, তার উল্টা পাশে বেশ বড় দিয়াফাত আল রাজা হোটেল। উল্টা পাশেও আরেকটা আছে, আল মারজান হোটেল। আল মারজান হোটেল, যেটা হলো দিয়াফাত আল রাজা হোটেলের অপোজিট সাইডে। আমরা একেবারেই চলে আসছি ব্রিজের কাছে। এখানে সেকেন্ডে একটা বড় রাস্তা ঢুকে গেছে। আমরা রাস্তার ভিতরে হোটেলগুলোকে ফোকাস করছি না, অনলি মেইন রোডের উপরে ইব্রাহিম খলিল রোডের ব্রিজ পর্যন্ত হোটেলগুলোকেই সিরিয়ালি দেখলাম। এই পাশে কিছু দূরে এসে মাসারাত আল খলিল হোটেল, মোটামুটি বড়। মাসারাত আল খলিল হোটেল, তার সাথে মাসারাত খলিল হোটেল। এখানে মাসারাত আল খলিল হোটেলের ঠিক উল্টা পাশেই প্যালেস্টাইন হোটেল। সো প্যালেস্টাইন হোটেল, আজকে আমার গলাটা একটু বসে গিয়েছে। শুক্রবার সারা রাত আরামে ছিলাম, আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি ইবাদত, আল্লাহ কবুল করুন, সবার জন্য দোয়া করেছি।
সো এই চলে আসলো আমাদের ব্রিজ। সো এরপরে নুসুক জারিয়া হোটেল, কিন্তু সেটা বন্ধ। নুস্ক জাওয়ারা হোটেল বন্ধ। তাহলে আমরা এখানেই ক্লোজ করি নাই। এই হোটেলগুলো সব আমরা ইনশাল্লাহ 1 বাই 1। এই তুমি আমার ডানে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।